আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অরকেয়ারের সেভ মি ফ্রম সান। এই সানস্ক্রিনটি নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আমি হচ্ছে সানস্ক্রিন এবং সানব্লক কি একই জিনিস কিনা, কেন ব্যবহার করতে হবে সানস্ক্রিন, কতক্ষণ পর্যন্ত সানস্ক্রিন ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেক্ট করতে পারে, তারপরে হচ্ছে এটি আপনারা একবার খোলার পরে কতদিন ব্যবহার করতে পারবেন, অরকেরের এই সানস্ক্রিনটা কেমন, দাম কত, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু ইনডেপথ একটা ভিডিও করব। আপনারা আমার পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন। প্রথমেই বলে রাখি যে সানস্ক্রিন এবং সানব্লক কি একই জিনিস কিনা। উত্তর হচ্ছে যে সানস্ক্রিন এবং সানব্লক কিন্তু একই জিনিস না, কিছুটা মিল আছে, তবে এটি তৈরির যে উপাদান সেটি কিন্তু সানস্ক্রিন এবং সানব্লকের আলাদা আলাদা, তবে কাজ মোটামুটি কাছাকাছি বলা যায়। ইউভিএ ইউভিবি রশ্মি কিন্তু দুই টাইপের জিনিসই আসলে প্রোটেক্ট করতে পারে। আর সানস্ক্রিন কেন ব্যবহার করবেন? সানস্ক্রিন ব্যবহারের কারণ হচ্ছে এটি আপনার যে ত্বকে সূর্যের যে ক্ষতিকর যে রশ্মির যে প্রভাব সেটিকে কমাতে সাহায্য করে। সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবের কারণেই কিন্তু আমাদের স্কিনে ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের স্পট হয় ত্বকে, মেস্তা হতে হয়, তারপরে হচ্ছে আমাদের যে স্কিনের যে ডিসকালারেশন রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় একটু দেখা যায় কালচে হয়ে গেছে, ফেসের কোনো একটা অংশ হয়তো একটু ফর্সা, বা আপনার স্কিনের উজ্জ্বলতা দিন দিন হারিয়ে যাচ্ছে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে হয়। এটি কিন্তু সানস্ক্রিন আসলে প্রোটেক্ট করতে সাহায্য করে। আর অরকেয়ারের এই প্রোডাক্টটা নিয়ে কথা বলার আগে আমি বলতে চাই যে অরকেয়ার কিন্তু বাংলাদেশের একটি প্রোডাক্ট। এটি ভিডি বাজেট বিউটি লঞ্চ করেছে। মূলত যারা স্টুডেন্ট আপ রয়েছে তাদের কথা মাথায় রেখেই তারা এই প্রোডাক্টটি লঞ্চ করেছে। আর আচ্ছা, সানস্ক্রিন নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে সানস্ক্রিন আসলে কতক্ষণ পর্যন্ত প্রোটেক্ট করতে পারে। সানস্ক্রিন কিন্তু 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত হাইয়েস্ট প্রোটেক্ট করে। আর 3 থেকে 4 ঘন্টা পর পর আপনাকে এটি কিন্তু রিঅ্যাপ্লাই করতে হয়। এটি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। কোনো সানস্ক্রিন দেখা যায় যে 3 ঘন্টা পর্যন্ত প্রোটেক্ট করে, কোনোটা 4 ঘন্টা, ওরকম। কিন্তু 24 ঘন্টা পর্যন্ত কিন্তু কোনো সানস্ক্রিনই এখন পর্যন্ত প্রোটেক্ট করতে পারেনি, মানে বিজ্ঞানীরা ওই রকম সানস্ক্রিন এখনো আবিষ্কার করতে পারেনি। আর সানস্ক্রিন নিয়ে আরেকটি সবার ধারণা ভুল যে শুধু সূর্যের আলোতে গেলেই সানস্ক্রিন ব্যবহার করতে হয়। এটি একটি ভুল ধারণা। আপনাকে অবশ্যই সানস্ক্রিন সবসময় ব্যবহার করতে হবে। হইতে পারে এটা রোদ, বৃষ্টি, বা হচ্ছে আকাশ মেঘলা, বা হচ্ছে ঠান্ডা পড়ছে, বা হচ্ছে সূর্যের আলোতে আপনি যখন যাচ্ছেন, বাইরে বের হচ্ছেন, অর্থাৎ আপনাকে সবসময় সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আপনারা জেনে একটু অবাক হবেন যে আমরা যে রুমে লাইট জ্বালাই, বৈদ্যুতিক যে বাতি জ্বালাই, সেটাতেও কিন্তু ইউভিএ থাকে, যেটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু সানস্ক্রিন প্রয়োজন রয়েছে। আর আমাদের জানালার যে কাঁচ দিয়ে যে সূর্যের আলোটা আসলে রুমে প্রবেশ করে, সেটাতেও কিন্তু ইউভিএ রয়েছে। জানালার কাঁচ কিন্তু ইউভিএ প্রোটেক্ট করতে পারে না। সো এই জন্যই কিন্তু আমাদের সবসময় সানস্ক্রিন ব্যবহার করতে হয়। ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 3 থেকে 4 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। আর অরকেয়ারের সানস্ক্রিনটার ক্ষেত্রে আমি বলবো এটি ইউভিএ এবং ইউভিবি প্রোটেক্ট করে, ব্লু লাইট প্রোটেকশন দেয়, এবং এটা SPF 50 যুক্ত সেহেতু এটা 98.5% পর্যন্ত কিন্তু আলট্রাভায়োলেট রেকে প্রোটেক্ট করে। এটা কিন্তু ব্লু লাইট থেকেও আপনার স্কিনকে বাঁচায়। এটা অয়েল ফ্রি, একদম ম্যাট একটা এডিশন। যারা অয়েলি স্কিনের আপুরা আছেন তারা কিন্তু এটি খুব নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এই সানস্ক্রিনটি কিন্তু অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্যই মেক করা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটাতে টোটাল যে প্রোডাক্ট সেটার কোয়ান্টিটি হচ্ছে 60 ml। এতে কিন্তু যথেষ্ট বলে মনে করি, এবং এটার রেগুলার প্রাইস হচ্ছে 750 টাকা।
আর হচ্ছে এটি ব্যবহার করার ক্ষেত্রে তারা বলছে যে অবশ্যই আপনারা বের হওয়ার 20 মিনিট আগে দেওয়ার জন্য তারা বলছে, এবং অবশ্যই হাফ টিস্পুন পরিমাণ আপনাদেরকে ফেসে লাগাতে হবে। এবং এটা যেহেতু অয়েল ফ্রি এবং নন গ্রেসি একটা ফর্মে রয়েছে, এটি কিন্তু খুব সহজেই স্কিনের সাথে মিশে যায়। আপনারা একটু পরে দেখতে পাবেন, আমি হাতে অ্যাপ্লাই করে দেখাবো। এটা ওয়াটারি একটা বেজে রয়েছে, ক্রিমি না, কিছুটা ওয়াটারি, এবং এটা কিন্তু খুব সুন্দর ব্রাইট আপ করে আপনার স্কিনটাকে। হ্যাঁ, এটা 4 ঘন্টা পর্যন্ত প্রোটেক্ট করতে পারে। আর এটাতে যেটা বলা হয়েছে যে অবশ্যই কিন্তু যাদের ব্যবহার করবেন তারা অ্যালার্জি টেস্ট করবেন এটা ইউজ করার আগে ফেসে। আপনারা হাতের বা শরীরের কোনো একটা অংশে খুব অল্প পরিমাণ আগে লাগিয়ে দেখবেন যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, ইচিং হচ্ছে কিনা, জ্বালা পোড়া হচ্ছে কিনা। জ্বালা পোড়া হলে আপনারা এটিকে ব্যবহার করতে পারবেন না। সো এই জিনিসটিকে অবশ্যই খেয়াল রাখবেন, এবং এটিকে স্টোর করার জন্য বলা হয়েছে ড্রাই এবং কুল একটা প্লেসে, এবং এটা সূর্যের আলো থেকে দূরে রাখার জন্য বলা হয়েছে, এবং বলা আছে যে ফর এক্সটার্নাল ইউজ অনলি, অর্থাৎ আপনারা এটাকে শুধু বাহ্যিকভাবে ব্যবহার করতে পারবেন। এবং কিপ আউট অফ রিচ অফ চিলড্রেন, অর্থাৎ হচ্ছে যে আপনারা এটি মানে শিশুদের নাগালের বাইরে আপনাকে রাখার জন্য কিন্তু বলা হয়েছে। আর এটা আসলে গর্ভবতী মায়েরা বা হচ্ছে যারা বাচ্চাকে ব্রেস্ট ফিড করান তারা এটি দিতে পারবেন কিনা এই ধরনের কোনো তথ্য আমি আসলে ওয়েবসাইটে পাই নাই, বা প্যাকেটের গায়েও কিন্তু কিছু লেখা নাই। সো এটি যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার যে পার্সোনাল ডাক্তার রয়েছে তার সাথে কথা বলে তারপরে ব্যবহার করবেন, আদারওয়াইজ ব্যবহার করবেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সানস্ক্রিন আসলে আপনারা দেখবেন যে হোয়াইট কাস্ট দেয়, কিন্তু এই সানস্ক্রিনটা হোয়াইট কাস্ট দেয় না। দেখেন আমি যে হাতে লাগাচ্ছি এটা কিন্তু খুব অল্প পরিমাণে আমি নিয়েছি, বাট এটা যেহেতু ওয়াটারি একটা ফর্মে আছে খুব সহজেই কিন্তু আমার দেখবেন যে আমার ত্বকের সাথে মিশে যাচ্ছে। এবং আমি দেখলাম যে এটা আমার ত্বক কালো করে দিচ্ছে না, বা হচ্ছে যে তেল তেল করে অনেক সানস্ক্রিন লাগানোর পরে, ওরকম কোনো কিছু নাই আসলে। এবং আমি দেখতে পাচ্ছিলাম যে এটা যেহেতু ওয়াটারি একটা ফর্মে আছে খুব সহজেই কিন্তু মিশে গেছে। দেখেন সাদা সাদা হয়ে ভেসে নাই, বা সানস্ক্রিন দিলে যেটা হয় হোয়াইট কাস্ট দেয় ওরকম আসলে আমি কিছু ফিল করি নাই। খুবই লাইট ওয়েট। স্মেলের কথায় যদি আসি, স্মেলও তেমন ছিল না, খুব লাইট ওয়েট একটা স্মেল। আর এটা আমি মেকআপ করার সময়ও কিন্তু দিয়েছিলাম, মেকআপ করার ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে এটা ওরকম কালো করে ফেলছে না, বা এটার জন্য ফেড আউট হয়ে যাচ্ছে না, ওরকম কিচ্ছু না। জাস্ট খুব একটা লাইট ওয়েট একটা জিনিস। এটা মেকআপে আপনি বেস হিসেবে আপনি ইউজ করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। যেহেতু এটা মুখ অয়েলি করে না, এটা কিন্তু দেওয়ার পরে ত্বক ঘামায় না যে আপনার ফেসের মেকআপটা নষ্ট হয়ে যাবে, ওরকম কোনো সমস্যা কিন্তু আমি আসলে ফেস করিনি। আর যেহেতু এটা একটা অয়েল ফ্রি সানস্ক্রিন, এটা কিন্তু অয়েলি স্কিনের আপুদের জন্য স্পেশালি আমি এটা রেকমেন্ড করব, খুবই ভালো। এবং এটা ব্যবহার করার পরে আমার স্কিনে আমি তেমন কোনো সমস্যা দেখতে পাইনি। আমার কিন্তু ব্রণেরও সমস্যা আছে, সো আমার ব্রণের সমস্যায়ও আমি আসলে তেমন কিছু ফেস করি নাই। আর তাছাড়া যদি আপনাদের লাগানোর পরে কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন না। আসলে সব প্রোডাক্ট তো সবার স্কিনে স্যুট করবে না, এটাই স্বাভাবিক। আর আমি বলবো যে এটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হয়। আপনারা যারা সানস্ক্রিন ব্যবহার করবেন অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে। ডাবল ক্লিনজিং নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে এটি কিন্তু আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এটি নিয়ে যদি ভিডিও লাগে আমি অবশ্যই করে দিব। আসলে সানস্ক্রিনকে আমাদের নর্মাল যে ফেস ওয়াশ রয়েছে সেটি ক্লিন করতে পারে না। সানস্ক্রিন লাগানোর পরে যদি আপনি ডাবল ক্লিনজিং না করেন সেই ক্ষেত্রে কিন্তু এটি আপনার অনেক ধরনের সমস্যা ক্রিয়েট করে। আপনার দেখা যায় যে ব্রণের সমস্যাকে বাড়িয়ে দেয়। সো আপনাকে অবশ্যই প্রপারলি ক্লিন করতে হবে, এবং যারা মেকআপ করেন তারাও কিন্তু আসলে আপনাদের ডাবল ক্লিনজিং করতে হবে। আর আমার চ্যানেলে কিন্তু আমার চুল পড়া রিলেটেড যাদের সমস্যা রয়েছে তাদের জন্য বেশ কয়েকটা ভিডিও রয়েছে। যেমন একটা সিরামের আমি এখানে রিভিউ করেছি, কনস্ট্যান্টা সুপিরিয়র হেয়ার টনিক এসেন্স। এটি খুবই ভালো চুল
হওয়ার জন্য কাজ করে। বায়োটিনের একটা ভিডিও রয়েছে, তারপরে হচ্ছে খুশকির যাদের সমস্যা রয়েছে এটা নিয়ে ভিডিও আছে। এছাড়াও আমি কিন্তু আমার আরও বেশ কিছু ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, প্রত্যেকটাই আপনারা একটু চেক করবেন। আর আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই অর্কেলের সানস্ক্রিন নিয়ে আরও কিছু তথ্য দিয়ে দিব, প্লাস হচ্ছে আমার অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেটার লিঙ্কও দেওয়া থাকবে, কাইন্ডলি চেক করতে ভুলবেন না। আর আমার ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন আপনাদের বাদ গিয়ে থাকে, মনে করেন যে আপনাদের জানতে হবে, সেটা কিন্তু কমেন্ট করবেন। আর তাহলে কিন্তু আমি আসলে সবার যে প্রশ্ন রয়েছে সেটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পার্সোনালি যদি আমাকে কেউ বলে যে অর্কেলের সানস্ক্রিনটা কেনা উচিত কিনা, সেক্ষেত্রে আমি বলবো যে 750 টাকায় 60 ml প্রোডাক্ট, প্লাস হচ্ছে যারা ওয়েল স্কিনের আপুরা রয়েছেন তাদের জন্য, তাদের যদি স্যুট করে অবশ্যই এই প্রোডাক্টটি কিন্তু কেনার মতোই আমি বলবো। কারণ হচ্ছে আমাদের দেশের প্রোডাক্ট, আমাদের দেশীয় যে আমাদের যে ব্যবসা রয়েছে সেটাকে প্রমোট করা আমাদেরই দায়িত্ব। যদি আমরা আমাদের মানে বিদেশি প্রোডাক্টের দাম দেখা যায় যে 1200-1300 করে, ওই সেম জিনিস যদি আমি একটু কম বাজেটের মধ্যে পাই তাহলে আমি কেন কিনবো না। আর আমি বলবো যে এই প্রোডাক্টটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাও আমাকে একটু জানাবেন যে আমার বলা এই প্রোডাক্টটি আপনারা কিনেছেন বা ভালো লেগেছে আপনাদের যে কোনো ধরনের মতামত অবশ্যই আপনারা জানাবেন। আশা করছি আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন।